ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং পূজা অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মহা ত্রিপুরারি কৈলাসপতি শিবের 52তম মহাস্নান যাত্রা। এ উপলক্ষে শহরের আনন্দ সাগরস্থ শিব মন্দির প্রাঙ্গণে ঢল নেমেছিল হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীদের। প্রতি বছরের মতো শ্রাবণ মাসের শেষ সোমবার ভোর থেকে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। খালি পায়ে ভোলে বোম বোম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আনন্দ সাগর এলাকা। প্রথা অনুযায়ী ভক্তরা শিব মন্দির থেকে প্রায় ৩৪ মাইল দূরের বীরগঞ্জের মহুগাঁও গ্রামের পুনর্ভবা নদী এবং ৭ মাইল দূরের কাউগা এলাকার আত্রাই নদী থেকে পবিত্র জল সংগ্রহ করে নিয়ে আসেন। এরপর পানির পাত্র, ফুল ও বেলপাতা নিয়ে শিব মন্দিরের চারপাশে ৭ পাক ঘুরে সেই জল দিয়ে মহাস্নান করানো হয় কৈলাসপতি শিবের মূর্তিকে। শনিবার রাত্রে ৩৬ মাইল মহুয়া গ্রামে যায়। ওই দিন সারা রাত ওখানে থাকে। সকালবেলা ভোরবেলা পানি উঠায়, বাবার নামে সংকল্প করে পায়ে হাঁটে। কাউগা থেকে জল এনেছি, এখন শিবের মাথায় জল ঢেলে ঢালবো। ভগবান করুক আমাদের মনোকামনা যেন পূরণ করে। আমরা প্রতি বছরে মহুয়া যাই, মহুয়া থেকে জল নিয়ে আসি। লাস্ট সোমবার আমরা আজকে ভোরবেলা আসে পানি ঢাললাম। বাবার সবাই যদি ভালো করুক, এটাই আমরা আশা করি। পূজা শেষে বিশ্বের সব মানুষের কল্যাণ ও শান্তির প্রার্থনায় আয়োজন করা হয় মহাপ্রসাদ বিতরণের। এতে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ছাড়াও ভারত ও নেপাল থেকে আগত বিপুল সংখ্যক পুণ্যার্থী অংশ নেন। আমরা জল ঢাললে, তীর্থস্থানে আসলে আমাদের শান্তি পাওয়া যায়। আমি কিন্তু মানত করেছিলাম গতবার, সেই মানত আমার কিন্তু পূর্ণ হয়েছে। ওই জন্য কিন্তু এবার কিন্তু আমি আসছি। এই পূজাটির একমাত্রই উদ্দেশ্য যাতে আমাদের সবাই সুখ শান্তিতে থাকতে পারি। আয়োজক কমিটির আহ্বায়ক বিমল কুমার আগরওয়াল জানান, পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মন্দির প্রাঙ্গণে ছিল পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। 1974 সালে আমার বাবা এই মন্দির প্রতিষ্ঠিত করেন। তারপর থেকেই এই বোলবম অনুষ্ঠান চালু হয়। এইখানে ভক্তরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এসে জল ঢেলে তাদের মনোবাসনা এবং মানত করেন। দিনাজপুরে 1974 সালে এই মহাস্নান যাত্রা উৎসব শুরু হয়। সময় সংবাদ, দিনাজপুর।